ঘরে ফেরা যাত্রীদের ভিড় বেড়েছে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। বেশিরভাগ লঞ্চ ছেড়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলের দিকে। দুর্ঘটনা এড়াতে হুড়োহুড়ি করে লঞ্চে না ওঠার আহ্বান জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। সেখানকার পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, সদরঘাটে যাত্রী ভিড় কেমন দেখছেন এবং কোন কোন রুট দিয়ে আসলে লঞ্চ চলাচল করছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বপ্ন নিয়ে নারীর টানে বাড়ি ফেরা। এই মুহূর্তে আমি আছি রাজধানীর সদরঘাট বাস টার্মিনালে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর সদরঘাট বাস টার্মিনালে কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং আরো একটি দিন বাকি রয়েছে ঈদের আগে, কিন্তু আজ অনেকেই আসলে যেতে চাচ্ছে তাদের গ্রামের বাড়িতে, কারণ হয়তোবা অনেকেরই এখনো পর্যন্ত গরু কেনা হয়নি। তারা কাল তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গরু কিনবে এবং পরিবারের সঙ্গে তারা কোরবানির ঈদ উদযাপন করবে। আমরা এখন যেই পাঁচটিতে রয়েছি এখান থেকে মূলত চাঁদপুর শরীয়তপুরের লঞ্চগুলো ছেড়ে যায় এবং আমাদের ঠিক উল্টো পাশে কিন্তু যে লঞ্চগুলো রয়েছে সে লঞ্চগুলো আসলে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। আমরা লঞ্চের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি আমরা যাত্রীদের সঙ্গে, এবং যাত্রীরা যেমনটি জানিয়েছে যে তারা যেটি শুনেছে এবং আমরা যেটি দেখেছি যে গতকাল অনেক লঞ্চ কিন্তু নির্ধারিত সময় অতিক্রম হবার পরেও তারা কিন্তু ছেড়ে যায়নি, কিন্তু আজ যেমনটি আমরা শুনেছি যে আজ কয়েকটি লঞ্চ কিন্তু নির্ধারিত সময়ে ছেড়ে গিয়েছে এবং আমাদেরকে লঞ্চের যারা মালিক পক্ষ রয়েছে তারা আশ্বস্ত করেছেন যে প্রত্যেকটি লঞ্চই নির্দিষ্ট সময়ে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আরেকটি বিষয় আমরা যেটি লক্ষ্য করেছি যে প্রত্যেকটি লঞ্চের সামনেই রয়েছে ভাড়ার তালিকা এবং এই ভাড়ার তালিকা অনুযায়ী কিন্তু যাত্রীদের থেকে ভাড়া নেওয়া হচ্ছে এবং কয়েকজন যাত্রী যেটি বলেছেন যে যেই তালিকা রয়েছে সেটি থেকে 10-20 টাকা কিন্তু আরো কম নেওয়া হচ্ছে লঞ্চ ভাড়া। এবং আমরা নিরাপত্তার বিষয়ে দেখেছি যে কোস্ট গার্ড এবং পুলিশের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু একটু পরপরই এখানে টহল দিচ্ছে এবং আপনারা যেটি দেখতে পাচ্ছেন নৌ পরিবহন উপদেষ্টা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে এবং তিনি যাত্রীদের সঙ্গে এবং লঞ্চের যে কর্মচারী রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন। আমরাও আপনাদেরকে জানাবো তিনি আসলে কি কি বিষয় আসলে এখানে কথা বলতে এসেছেন এবং কি কি বিষয় তিনি এসে লক্ষ্য করেছেন, এবং আমরা জানতে চাবো যে যাত্রী পরিবহনের জন্য বর্তমান সরকার কি কি উদ্যোগ গ্রহণ করবে এবং সকলের সুন্দর একটি ভ্রমণের প্রত্যাশায়। এই ছিল রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ। তানভীর আহমেদ জানাচ্ছিল লঞ্চ টার্মিনাল থেকে।